হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের যে আরআরবি আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি এক্সামের যে শিফট ওয়াইজ তোমাদের যে ম্যাথের অ্যানালাইসিস চলছিল পুরো তাবড়তোড় টেকনিকের মাধ্যমে, আজ আমরা দেখব কি যে আমরা আজ তৃতীয় নম্বর শিফট অর্থাৎ থার্ড শিফটের আমরা প্রশ্ন দেখব যে কিভাবে এক্সাম হলে তোমরা প্রশ্নকে নিয়ে মাই ডিয়ার ফ্রেন্ডস খেলবে। দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, এখনকার দিনে ম্যাথ তোমাকে ফার্স্ট সলিউশন করতে হলে তোমাকে স্মার্টনেস জানতে হবে, ইউনিকভাবে ম্যাথ সলিউশন করতে হবে। এটা নয় যে তুমি একটা প্রশ্ন দেখলে পিওর তার বেসিক আরম্ভ শুরু করে দিলে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এভাবে সিলেকশন পাওয়ার চাপ আছে, কষ্ট আছে। তাহলে তোমরা কি করবে? তোমরা বলবে স্যার আমরা 5G ট্রিক্সের মাধ্যমে সলিউশন করব জাস্ট 5 সেকেন্ডে। তাহলে চলো এবার দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই যে তোমাদের আরআরবি আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি যে তোমাদের এক্সাম হয়েছে, এই এক্সামের টোটাল যতগুলো শিফট রয়েছে সমস্ত শিফটের থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন একেবারে নিজের বাছাই করে তোমাদের একটি মহা ম্যারাথন ক্লাস করিয়ে দেবো, যাতে করে আগামী দিনে যদি তোমাদের প্রশ্ন আসে এই টাইপের, তোমরা দেখা মাত্র সলিউশন করে আসতে পারো। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো এই কারণে বলছি যারা নিউ ভিউয়ার্স রয়েছে এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ওকে, তো প্রশ্ন দেখো কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে দুটি সংখ্যার যোগফল দিয়েছে এখানে এত, যদি তাদের লসাগু বলে দেয় 240 হয়, তাহলে সংখ্যা দুটির যোগফল কত হবে? বলো তো মাই ডিয়ার ফ্রেন্ডস, কত হবে? এবার সবাই কি করবে? স্যার চলো আমরা এক্স ধরি, এটা একটাকে 4x ধরবো, একটা 5x ধরবো, কি দরকার মাই ডিয়ার ফ্রেন্ডস? বলেছে সংখ্যা দুটো যোগফল, সংখ্যা দুটো এখানে কত 4 আর 5, যোগফল কত? বলবে স্যার 9। তার মানে এখানে যোগফল যাই হোক 9 এর মাল্টিপ্লাই হবে। বলবে স্যার 9 এর মাল্টিপ্লাই, অপশন ডি কারেক্ট আনসার। ব্যাস 2 সেকেন্ডে প্রশ্নকে উড়িয়ে দিয়ে আসো। দেখো পুলিশের জন্য মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের কন্টিনিউ ক্লাস আসছে সকাল 7:30টার সময়, অবশ্যই সবাই সকাল 7:30টায় চলে আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো পুলিশের জন্য পুরো তাবড়তোড় ক্লাস চলছে। তোমরা জানো সবাই যে পুলিশ সংকল্প ব্যাচ, যেটা ইউটিউবে সম্পূর্ণ তোমাদের জন্য ফ্রি ব্যাচ থাকবে, ওখানে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। ওকে, পুলিশের যদি তোমাদের স্বপ্ন থাকে তাহলে পুলিশ সংকল্প ব্যাচ মাই ডিয়ার ফ্রেন্ডস তাণ্ডব বেড়ে দেবে তোমাদের এক্সাম হলে একেবারে। হ্যাঁ দেখো বলেছে একজন কর্মচারীর বেতন প্রথমে 5%, দ্বিতীয়বার আবারও 5% বৃদ্ধি পেয়েছে, তার মানে দুবার বৃদ্ধি পেয়েছে। দুবার যদি সেম পার্সেন্টেজে বৃদ্ধি পেয়ে যায় তাহলে তোমরা কি করবে? বলে স্যার কিছুই তো করবো না, আরামসে করবো। প্রথমে 5 আর 5 যোগ করে দেবো 10, আর 5-এর বর্গ করে দেবো 25, 25কে 100 দিয়ে ডিভাইড করে দেবো, ব্যাস তাহলে এত পার্সেন্ট চলে আসবে। কিংবা তোমরা এই সাকসেসিভ ফর্মুলা ব্যবহার করে করতে পারো, কোনো অসুবিধা নেই। এ বলতে 5, বি বলতেও 5, ব্যাস বসিয়ে দাও আর এখানে অপশনকে অ্যান্সার টিকমার্ক করে দাও। চলো আগে। দেখেছো মাই ডিয়ার ফ্রেন্ডস, একদম জল ভাত প্রশ্ন তোমাদের এসেছে পরীক্ষায়। ভাবো যে এত সোজা প্রশ্ন এসেছে, আর এত সোজা প্রশ্নে যদি তোমাদের সলিউশন করতে প্রচুর টাইম লেগে যায় তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস এখনো বহুত কিছু শেখা বাকি মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যাঁ দেখো বলেছে 86 সেমি বাহু বিশিষ্ট একটি ঘনক। তোমরা জানো যে ঘনকের 6টি তল থাকে, তাহলে যদি আমরা সমগ্র তল বের করি, 6টা তল 6 ইন্টু বাহু স্কোয়ার হবে, 6 ইন্টু বাহু স্কোয়ার। বাহু কত? বলবে স্যার আমাদের 86, তার মানে 86কে আমরা কি করব? দুবার মাল্টিপ্লাই করব। স্যার 6 রয়েছে, 6 রয়েছে, 6 রয়েছে, ইউনিট ডিজিট 6, অপশন এ কারেক্ট আনসার। বলো এবার ক সেকেন্ড লাগে প্রশ্ন? তোমরা শুধু মন দিয়ে প্রশ্নগুলোকে দেখো, সলিউশন করার জাদু দেখো। এক্সাম হলে কিভাবে সলিউশন করবে ভাবো, সব তোমাদের এক্সামের প্রশ্ন। দেখো এখানে আয় ব্যয়, এবার দেখো তো যারা আমার আয় ব্যয়ের ক্লাসটি দেখেছে তারা এই প্রশ্ন নিয়ে খেলেছে কিনা বলো। দেখো আমি ইন্ডিভিজুয়ালি তোমাদের আয় ব্যয়ের পার্সেন্টেজ চ্যাপ্টারের ক্লাসও দিয়ে দিয়েছি, প্লে লিস্টে রয়েছে। হ্যাঁ বারবার বলেছি তোমাদের এই টাইপের প্রশ্ন থাকবেই। এই কারণে বলি যারা প্রত্যেকটা ক্লাস ফলো করে তারা প্রশ্ন দেখা মাত্র সলিউশন করে। যেমন এখানে বলেছে আয়ের 70% কি করে? খরচ। বলবে স্যার আমাদের ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং হয়। ইনকাম যদি আমাদের 100 টাকা হয়, খরচ করেছে 70, তাহলে জমাবে কত? বলবে স্যার 30। সবার থেকে 0 0 আমি কেটে দিই, ছোট করে দিলাম। এবার বলেছে আয় 25%, খরচ 10%। আয় 25% বাড়বে, খরচ তোমাদের 10% বাড়বে, সঞ্চয় কিছু বলেনি, এক্স ধরো। তাহলে এখানে চলে এসছে 250, এখানে 700 প্লাস এখানে 3x। তাহলে এবার বলো 250 থেকে 70 বাদ দিয়ে দাও, কত আসবে? বলবে স্যার আমাদের চলে আসবে 180 ইকুয়াল টু আমাদের 3x, 3 দিয়ে কেটে দেবো 60, তার মানে x এর মান 60, তো 60% আমাদের কি হবে? বাড়বে। পজিটিভ আসছে তো বাড়বে। ক্লিয়ার মাই ডিয়ার ফ্রেন্ডস?
চলো আগে শানদার প্রশ্ন দেখো, লজিক দেখো, আরে এই সমস্ত মানে ধোঁয়াধার লজিক মাই ডিয়ার ফ্রেন্ডস কি বলবো, একমাত্র তোমরা তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথস পরিবারে দেখতে পারবে যে এখানে ম্যাথ কতটা ইজিলি সলিউশন করা যায়। কিছুই নেই ম্যাথের মধ্যে, যে ম্যাথের জিরো রয়েছে কন্টিনিউ যদি ক্লাসগুলো আমার দেখে থাকে ম্যাথ মাই ডিয়ার ফ্রেন্ডস সেও মুখে মুখে সলিউশন করে আসতে পারবে। ম্যাথ করার জন্য না পেন না পেপার কোনো কিছুর প্রয়োজন নেই। আগে দেখো এখানে বলেছে কি মোড, মোড বলতে স্যার মোড, মোডকে কি বলা হচ্ছে তোমাদের বহুলক, বহু নামেই বলছে কি বহু, বহু বলতে আর লক মানে অনেক, মানে অনেক মানে সবচেয়ে বেশি মাত্রায় কোন সংখ্যা রয়েছে। তো অপশন দেখো না, রয়েছে 42, এখানে কটা আছে এক দুটো রয়েছে 42, 42 রয়েছে দুটো, 41 স্যার 41 41 41 মাত্র একটা 41, 40 40 40 40 একটা 40 40 দুটো, 40ও রয়েছে দুটো, 51 স্যার 51 একটা দুটো তিনটে, 51 তিনটে রয়েছে। তাহলে বলবে সবথেকে বেশি কোনটা রয়েছে, বলবে স্যার তিনটে রয়েছে সবথেকে বেশি, তার মানে 51 অপশন ডি মারোটি। চলো আগে কি বলেছে প্রশ্নে বলো, বলেছে একটি ট্রেন সাধারণত এ দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, ছিদ্রের কারণে বলেছে 12 ঘন্টা সময় লাগে, শুধুমাত্র ছিদ্রের মাধ্যমে পূর্ণ ট্যাঙ্কটি খালি হতে কত সময় লাগে। আগুন লাগিয়ে দেবে মাই ডিয়ার ফ্রেন্ডস এক্সাম হলে। কেন? কারণ এই সব যদি জলভাত প্রশ্ন আসে তো সলিউশন করতে ক সেকেন্ড বলো, ক সেকেন্ড স্যার, একটা দিয়ে পূর্ণ হবে একটা দিয়ে বেরিয়ে যাবে, তার মানেই তো মাইনাস, তার মানেই তো তোমাদেরকে আমি বলেছিলাম যে এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস মাইনাস ওয়াই করবে, একসাথে বললে প্লাস আলাদা হলে মাইনাস, ব্যাস টাইম অ্যান্ড ওয়ার্কও যা, তোমাদের পাইপ চ্যাপ্টারও তাই একই জিনিস। তাহলে আমরা এখানে কি করব, 10 ইন্টু 12 বাই, এবার 10 থেকে 12 মাইনাস করে দাও 2 কাটো 6 60, 60 অপশন সি কারেক্ট আনসার। বড় মজা আসছে তোমাদের প্রশ্ন সলিউশন করে, যে এতটা সোজা প্রশ্ন। মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের জন্য চলেছে সুপার ধামাকা অফার, 15% দেখো তোমাদের ডিসকাউন্ট রয়েছে আজ রাত 12টা পর্যন্তই মাই ডিয়ার ফ্রেন্ডস এই অফার বৈধ থাকবে, তারপরে আবার ইনক্রিজ হয়ে যাবে। তো যারা অ্যাডমিশন নেবে পুলিশ সিলেকশন ব্যাচ এবং রয়েছে তোমাদের জন্য রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ, অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথ অ্যাপ ইনস্টল করবে সঠিক লোগো দেখে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো চলো এবার যাওয়া যাক পরবর্তী প্রশ্নে, বেশি কথা না বলে দেখো ডাইরেক্ট প্রশ্ন দেখো, কারণ আমরা প্রশ্ন নিয়ে খেলতে চাই। এই যে প্রশ্ন এসেছে তোমাদের আয়তক্ষেত্র থেকে বা পরিমিতি বলতে পারো স্যার, পরিমিতি এই যে প্রশ্ন এসেছে আমরা প্রশ্নকে নিয়ে স্যার খেলবো 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 কিভাবে, বলবে স্যার কিভাবে, এখানে আয়তকার বাগানের বলে দিয়েছে স্যার দৈর্ঘ্য আর প্রস্থ, বলেছে যদি বাগানের চারপাশে 2 মিটার করে তোমাদের রাস্তা রয়েছে, রাস্তা পথ, তার মানে দৈর্ঘ্য বরাবর 2 মিটার থাকবে, তার মানে দৈর্ঘ্যে কত চলে আসবে স্যার 4 চলে আসবে, মানে প্রস্থ কত চলে আসবে 4, তাহলে পরিসীমা কত হয়ে যাবে, বলবে স্যার 16 চলে আসবে আমাদের, 4 4 8, 8-এর সাথে 2 গুণ করে দাও 16, তাহলে পরিসীমা কত বাড়বে, বলবে স্যার পরিসীমা আমাদের 16 বাড়বে। কেন বাড়বে, কারণ 2 মিটার রাস্তা বেড়েছে, 2 মিটার রাস্তা নিয়ে 2 মিটার রাস্তা যদি বাড়ে তাহলে রাস্তার পরিসীমা আমি এখানে বেগে দিয়েছি 16, আর বাগানটির কত হচ্ছে এখানে, বলবে স্যার 20 আর এখানে 10, 30, 8 আর 5-এ চলে আসছে 13, 30 আর 13 চলে আসছে 43, 43 ইন্টু 2 86, 86 পরিসীমা, বুঝতে পেরেছো? তাহলে 6 6 12 2 ইউনিট ডিজিট 2 এখানে স্যার এখানেও রয়েছে, তো চলো আমরা কিন্তু পুরোটা করে নিই। 6 6 12 2 হাতে 1, 8 রেখে 9 রেখে 10, 102 স্যার 102 অপশন এ কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? মজা দেখলে প্রশ্ন সলিউশন করার। এবার বলো এরকম তাবড়তোড় টেকনিকে তোমাদের ম্যাথ আর কোথায় পাবে, বুঝলে স্যার কেন, একমাত্র সুমন ভাই স্যার ম্যাথস পরিবার। যে আমাদের একটি আয়তক্ষেত্র রয়েছে যার দৈর্ঘ্য বলেছে 25, প্রস্থ 18, বলেছে বাইরে 2 মিটার করে আমাদের রয়েছে রাস্তা, তাহলে এইটুকুর পরিসীমা তুমি বের করো, তারপরে এই পুরোটার পরিসীমা বের করো, ব্যাস এই তো ব্যাপার, তাই না? আর কি আছে, 2 মিটার রাস্তা না, তাহলে এদিকেও 2 এদিকেও 2, দেখো তো দৈর্ঘ্য 2, প্রস্থ এখানে 2, প্রস্থ এখানে 2, প্রস্থ 2 2 4 4 4 4 4 কত হচ্ছে 8, 8 ইন্টু 2 16, 16 হয়ে গেছে, ব্যাস আগে 86 পরিসীমার সাথে 16কে অ্যাড করে দাও, ব্যাস আর কিছু না মাই ডিয়ার ফ্রেন্ডস। চলো আগে সরল সিম্পলিফিকেশন, নামে বলছে সরল করো, মানে কি বলো তো, সরল মানে একেবারে সরল সিম্পল। তো সবার আগে কি করবে, আমি তোমাদের সবসময় বারবার কি বলি, যে অপশন সাহায্যে করার চেষ্টা করো, খেলার চেষ্টা করো। বলে স্যার অপশান আমাদের প্রত্যেকটা ইউনিট ডিজিট আলাদা রয়েছে স্যার, তাহলে ইউনিট ডিজিট ধরে আমি সলিউশন করতে পারি।
তো ইউনিট ডিজিট সলিউশন করো, বলবে স্যার এখানে 5 আসবে, 5 আর 6 11, 11 একক ঘরের সংখ্যা 1, 9 কে 9 -9 আসবে, আর এখানে 0, 0 -9, স্যার আমাদের কত পেয়েছে তাহলে 9 থাকবে ইউনিট ডিজিট, স্যার 9 আমাদের এখানে চলে এসছে, ব্যাস অপশন বি কে মারো, ঠিক আর কিছু নয়। মাইনাস এতটা সোজা প্রশ্ন এক্সামে তোমাদের এসছে, বল এক্সামে প্রশ্ন নিয়ে খেলো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ নয় তো কবে আর। সিলেকশন নিতে হলে তাবড়তোড় রূপে ম্যাথ করো, ম্যাথ নিয়ে খেলো, নো পেন নো পেপার। মাই ডিয়ার ফ্রেন্ডস তুফানি আনো দেখো একেবারে। বলেছে যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের 3% সুদে এত টাকা এক্স বছরে, এক্স বছর তার মানে এক্স এর মান, বলো তো ইয়েস আর নো। আর আমি তোমাদেরকে বারবার বলেছি যে এক্স এর মান মানে টাইম বলুক কিংবা আর বলুক, দুটোর মান যদি বের করতে বলে সবসময় একটাই ফর্মুলা, পি ইকুয়াল টু এ, আর কিছু না। পি কত বলবে স্যার 70,000, অ্যামাউন্ট কত 74,263, 7 দিয়ে তো কাটবেই, কারণ তোমাদেরকে বলেছি এদেরকে এমনভাবে কাটবে, দেখবে কাটার পরে তোমার হয় স্কোয়ারে আসবে, না হলে কিউবে আসবেই, না হলে 4-এ আসবেই। তো আমরা যদি একে 7 দিয়ে কাটি, তাহলে আমাদের 7 দিয়ে কাটলে আমরা দেখতে পারবো এ আমাদের কি হয়ে যাবে 100 স্কোয়ার হয়ে যাবে, 100 স্কোয়ার হবে, তার মানে এখানেও যা হোক না কেন সেটাও স্কোয়ারে আসবে, তবেই তো পাওয়ারে যেটা থাকবে সেটাকে টাইম বলবো স্যার, পাওয়ারে যে থাকবে সে টাইম চলে আসবে। এবার তোমরা জানো না এখানে কত, স্যার জানানো দরকার নেই, আমাদের স্যার টাইম দরকার, টাইম তো 2 পেয়ে গেছি, মারবো ঠিক স্যার কারণ এখানে আসতেই হবে স্কোয়ারে। তো কত আসবে দেখো, একে যদি 7 দিয়ে কাটো, বলবে স্যার 7 দিয়ে যদি একে আমি কাটি, কারণ একেও 7 দিয়ে কেটেছি তাই একেও কাটবো, ইউনিট ডিজিট স্যার এখানে আমাদের 3 রয়েছে, তো 7-এর সাথে কত মাল্টিপ্লাই করবে তাতে 3 আসে, বলবে স্যার 9 আসবে, তার মানে একে 7 দিয়ে কাটলে তোমার যা হবে তার একক ঘরের সংখ্যা 9 হবে। এবার বলো 100-র পরে কোন সংখ্যা রয়েছে যার একক ঘরের সংখ্যা 9, পারফেক্ট স্কোয়ার নিতে হবে। বলবে স্যার আমরা তো তাহলে 3-এরই পাবো স্যার, 3-এরই স্কোয়ার তো 9 পাবো, তার মানে এখানে কত আসবে 103 আসবে। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? এরকম সুপার ফাস্ট লজিক করো আর প্রশ্নকে উড়িয়ে দিয়ে আসো এক্সাম হলে। 380 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 340 মিটার দৈর্ঘ্যের একটি স্থির ট্রেনকে 16 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? স্পিড ইকুয়াল টু কি বলবে স্যার ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত টোটাল 300 আর 300 600 আর এখানে 80 আর 40 120 মানে 720। স্যার ডিস্টেন্স 720, টাইম হচ্ছে 16, ডিভাইড করে দিয়ে এখানে 516 তো বেশি হয়ে যাবে, 416 64 আর 516 80 45 মিটার পার সেকেন্ড। 45 বলতে বলবে স্যার 45 বলতে স্যার আমাদের 5-এর টেবিল, 5-এর ঘরের নামটা 9 পর্যন্ত, তাহলে আমি 18-এর ঘরের নামটাও 9 পর্যন্ত পড়ে দেবো, কত 8 9 72, 2 ইউনিট ডিজিট 2 আসবে, স্যার 2 এখানে রয়েছে, অপশন বি কারেক্ট আনসার। এই কারণে বলি মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার 10 সংক্রান্ত প্রশ্নে যে তোমাদের তাবড়তোড় টেকনিক করানো হয়েছে একদম সম্পূর্ণ 5G টেকনিকে মাই ডিয়ার ফ্রেন্ডস, অবশ্যই সবাই ক্লাসটি দেখে নেবে, তাহলে এ সমস্ত প্রশ্ন সলিউশন করা তুমি অন্যদের তুলনায় অনেক দ্রুত সলিউশন করবে। বলো পারবে কিনা এবার? আরামসে পারবে। হ্যাঁ দেখো এখানে বলেছে, এখানে রুট এক্স অফ এত সমান সমান যদি এত হয় তাহলে বলে দিয়েছে এক্স এর মান বের করো। তো এক্স এর মান আমি কিভাবে বের করব? বলেছে এখানে যেহেতু রুট এক্স যদি দিয়ে দেয়, অফ মানে হচ্ছে গুণ, তার মানে এটা আমাদের নিশ্চয়ই এর খানে চলে আসবে, এর নিচে চলে আসবে, তাহলে এর নিচে দেখো 2601 স্যার 50-এর হয় 2500, তার মানে 51, তাহলে এর বর্গমূল চলে আসবে 51, তাহলে এই 51 চলে আসবে কোথায় বলবে স্যার এখানে, তার মানে এখানে রয়েছে রুট এক্স, বলবে স্যার এই রুটকে যদি তুলতে হয় তাহলে এ পাশে আসলে রুট ওভার হবে কি না? বলবে স্যার অবশ্যই, তাহলে রুট ওভার যদি হয় তাহলে এখানে নিশ্চয়ই আমাদের পারফেক্ট স্কোয়ারে আসতে হবে, উত্তর যাই হোক সেটা পারফেক্ট স্কোয়ারে আসবে। এবার বলবে স্যার পারফেক্ট স্কোয়ারে যদি কোনো সংখ্যা শেষে সিঙ্গেল জিরো 2 3 7 8 থাকে তাহলে সেগুলো পারফেক্ট স্কোয়ার হয় না, তাহলে আমরা অবভিয়াসলি এগুলোকে তাকিয়ে বলে দেবো এ তো উত্তর হবেই না, বলো এবার বোঝা গেছে? এবার দেখো এও পারফেক্ট স্কোয়ারের নয়, কেটে দাও, তাহলে একমাত্র অপশান বি রয়েছে কারেক্ট আনসার। কত 1225 কার? বলবে স্যার 35-এর বর্গ চলে আসে আমাদের 1225। বলো তো এবার প্রশ্ন সলিউশন করারও প্রয়োজন নেই, যা শুধু যেটা প্রয়োজন
একটু উপস্থিত বুদ্ধি যা তোমাদের ভরপুর মাত্রায় রয়েছে। আর যদি তোমরা পিওর বেসিক করতে চাও, না স্যার আমরা একটু করেই দেখে নিতে চাই স্যার, মজা এসে যাবে, তাহলে চলো তোমাদের মজার জন্য আমি সবসময় রয়েছি। যে রুট এক্স ইন্টু 51 1089 চলে আসবে 33 ফার্স্ট ব্র্যাকেট 324 18 ইন্টু 35। দেখো এও 51 এ 51 কেটে গেল, তাহলে এখানে এক্স ইকুয়াল টু কি চলে আসবে, বলে স্যার 35-এর বর্গ। বোঝা গেছে? তো বৃথা সময় নষ্ট করলাম নাকি, চলো আগে। বয়স সংক্রান্ত থেকেও তোমাদের এই টাইপের প্রশ্ন প্রচুর এসেছে আর প্রত্যেক শিফটে এসেছে। পরীক্ষার আগে যখন তোমাদের আমি ম্যাথের অ্যানালাইসিস করিয়েছি যে তোমাদের এই টাইপের প্রশ্ন আসবে, এক্সপেক্টেড প্রশ্ন, তখন বলা হয়েছে, বারবার বলেছি যা করাচ্ছি হুবহু তোমরা এই টাইপের প্রশ্ন এক্সামে পাবেই। দেখো সেম প্রশ্নই কিন্তু তোমাদের এসেছে। তো চেয়েছে যে মায়ের বর্তমান বয়স কি চেয়েছে, আমি একবার দেখে নিলাম। এবার প্রশ্নকে সলিউশন করার লজিকটা দেখো। মায়ের বয়স বের করতে বলেছে, তো তোমরা কি করবে এক্সাম হলে, কি করবেটা কি, বলে স্যার এক্সাম হলে করবো আমরা স্যার মায়ের বয়স যদি বলে, আমরা দেখছি মা আর মেয়ের বর্তমান বয়সের সমষ্টি দিয়েছে এখানে 50। 5 বছর আগে মায়ের বয়স মেয়ের বয়সের 7 গুণ, তার মানে মায়ের যদি 7 হয় মেয়ের তাহলে 1 হবে। মায়ের 7 হলে মেয়ের 1 হবে কবে, 5 বছর আগে। আগে তো আগে যদি হয়, এটা তো বর্তমান, তাহলে বর্তমান থেকে 5 মাইনাস করার পর আমাদের নিশ্চয়ই মায়ের বয়স যা হবে 7 দিয়ে ভাগ যেতে হবে। তো এ তো যাবে না, 5 মাইনাস করার পর এও যাবে না, 5 মাইনাস করার পর এও যাবে না, 5 মাইনাস করলে 35 আসবে, 7 দিয়ে ভাগ যাবে, তার মানে অপশান ডি কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেল মাই ডিয়ার ফ্রেন্ডস? দেখো তো এভাবে ম্যাথ করলে তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেখতেই সলিউশন হয়ে যাবে না। হ্যাঁ, আগে বলেছে 25টি পণ্যের ক্রয়মূল্য, 25টি পণ্যের ক্রয়মূল্য বলেছে, তো চলো মানে 25টি পণ্যের সিপি, এক্সটি পণ্যের এসপির বলে দিয়েছে সমান। ওকে, ও কি উত্তম কথা, অতি উত্তম। বলেছে যদি লাভ 25% হয়, লাভ 25%, বলে স্যার তাহলে এসপি ইকুয়াল টু 25% লাভ বলতে 1.25 ইন্টু সিপি, তাই তো লাভ হবে। আর লাভ প্রফিট সবসময় কার উপরে হয়, সিপির উপরে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি স্যার সিপির ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিই, এখানে বসিয়ে দেবো, সরি এসপির ভ্যালুটা, তাই না? তাহলে এখানে 25 ইকুয়াল টু এক্স ইন্টু 1.25। স্যার একে এবার কাটি, যে এক্স ইকুয়াল টু 25/1.25, পয়েন্ট তুলে ওপরে 100 করে দাও, 25 দিয়ে কাটো 5, ব্যাস 20, তার মানে 20 কোথায়, অপশান এ চলে আসবে কারেক্ট আনসার। সোজা প্রশ্ন, কঠিন কিছু নেই মাই ডিয়ার ফ্রেন্ডস। বলো এবার, এবং তোমাদের কেমন লাগছে লজিক ম্যাথ সলিউশন, দেখো কতটা ইজিলি করা যায়, কমেন্টে কিন্তু অবশ্যই মাই ডিয়ার ফ্রেন্ডস সবাই জানাবে। এবং কমেন্টের সাথে হাইপ অপশান থাকে, অবশ্যই কিন্তু হাইপ অপশানটি করতে ভুলো না, ঠিক আছে? দেখো অবশ্যই সবাই হাইপ অপশানটি করে দেবে। বলেছে দুটি সংখ্যা বলেছে, ধরো এ আর বি, তৃতীয় অনুপাত, মানে এদের তৃতীয় অনুপাত কীভাবে বের করতে হয়, বলেছে দ্বিতীয় সংখ্যাটাকে আমার দুবার লিখতে হয় আর প্রথম সংখ্যাটাকে নিচে। কত দিয়েছে, বলবে স্যার 32। তো বি স্কোয়ার হয়ে যাচ্ছে দ্বিতীয়টা, বলেছে দ্বিতীয়টা তাহলে তো আমাদের 16 হয়েছে, তাহলে এখানে 16 গুণ 16 করবো আমরা, 16 গুণ 16 বাই এ ইকুয়াল টু আমাদের 32, তাই না? 32 এ বলতে তো প্রথম সংখ্যা, আমরা এটাই তো বের করবো, 16 দিয়ে কাটি, 2 দিয়ে কেটে দিই 8, তাহলে এ বলতে কত পেয়ে যাবো 8, অপশান সি কারেক্ট আনসার। চলো আগে। বলেছে এদের মধ্যমা বলতে কি, যেটা মিডিল, মাঝখানে। তবে হ্যাঁ, সংখ্যাগুলোকে হয় বড় থেকে ছোট সাজিয়ে নাও, না হলে ছোট থেকে বড় সাজিয়ে নাও। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট থেকে বড় সাজানো নেই, আমরা সাজিয়ে নিই 12। দেখো সাজানোর দরকার নেই, আগে টোটাল কতগুলো সংখ্যা আছে কাউন্ট করে নাও, কারণ ছোট প্রশ্ন দিয়েছে, এটা একদম এত সোজা প্রশ্ন দিয়েছে তোমাদের কি বলবো। আর দেখো সবচেয়ে ছোট এখানে দেখো আগে 1 2 3 4 5 6টা সংখ্যা আছে, 6টা যদি টোটাল সংখ্যা থাকে, তার মানে প্রথম থেকে 2 নম্বর বাদ দেবে, লাস্ট থেকেও 2 নম্বর বাদ দেবে, 2 2 4 হয়ে গেছে। মিডিলে যে দুটি সংখ্যা থাকবে তাদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, তবেই গড় পাবো আমরা, মানে মধ্যমা।
তাহলে 1 নম্বর আর তারপরে ছোট রয়েছে আমাদের 17, মানে 2 নম্বর বাদ দিয়েছি। তাহলে মিডিলে যেখানে সংখ্যা থাকবে আমাদের 3 নম্বর আর 4 নম্বর। এখানে তো 1 নম্বর আর 2 নম্বর, তা 3 আর 4 কত হবে? 3 3 4 22 চলে আসবে, 4 27। তাহলে 22 আর 27-এর আমরা যোগ করব, কত চলে আসবে? বলবে স্যার 49। একে 2 দিয়ে ডিভাইড করে দেবো, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 24.5। অপশান বি কারেক্ট আনসার। একদম ইজি প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, একদম ইজি প্রশ্ন। হ্যাঁ, এ প্রশ্নের দম আছে, সাইজ দেখেই বলো দম আছে কি না প্রশ্নে। হ্যাঁ, দম আছে প্রশ্নের? হ্যাঁ, দম থাকতে হবে, কারণ সব প্রশ্নই তো আর জল ভাতে দেয় না, একটা দুটো প্রশ্ন দিয়ে দেবে, কারণ সব বল আর ইজি বল থাকবে না, তাই না? দেখো বলেছে একটি দোকান একই মূল্যের খেলনার ওপর নিম্নলিখিত অফারগুলি দিচ্ছে। এতে কি বলেছে? 4টে অফার দিয়েছে এখানে। এতে বলেছে যে কোনো সংখ্যক খেলনা কিনলে পর্যায়ক্রমে 39% আর 38% ছাড়। তার মানে আমরা সাকসেসিভ বের করে দিই। আচ্ছা, এখানে লিখে দিই এ সাকসেসিভ বের করব, 39 প্লাস 3 মাইনাস 39 গুণ 3 বাই 100, এখান থেকে আমরা বের করে দেবো। আচ্ছা, বিতে কি বলেছে আমাদের, আমরা সবগুলো একবার দেখে নিই। দেখো, যদি তুমি এখানে বার করতে পারো, 39 আর 3 চলে আসে 42, আর এখানে 3 6 18, 42 থেকে তো মাইনাস দেবো আমরা, একবারে করব। তাহলে 3 6 18, 18 8 হাতে আমাদের 1, 3 দিকে 9 আর 1 10, তাই না? মানে 1.08 মাইনাস করে দিই তো 2 9 0 40.92%। পুরোটা না করলেও হবে, অ্যাপ্রক্স 40% নিতে পারো এই টাইপের প্রশ্নে, কারণ পুরোটা করা মানে বৃথা সময় নষ্ট করা। এখানে বিতে কি বলেছে? বিতে 3টি ছাড় দিয়েছে, তাও আবার পর্যায়ক্রমিক ছাড়। তাহলে 30 40 40, আর এখানে 6 আর 3 9, 9 আর 8 চলে আসতে হতো, 9 আর 8 17, 40 আর 17 57। আমরা টোটাল যোগ করেছি 57 হয়েছে। তাহলে অ্যাভারেজ পার্সেন্টেজ কত চলে আসবে? 3 19 57, 19%। তাহলে 57-র এবার 19% বের করে দেবো আমরা, 20%ই নিই না, অ্যাপ্রক্স 10 ধরে নিই। তাহলে 57 থেকে 10 বাদ দিয়ে দেবো, তাহলে 47 সামথিং, মানে 47 থেকে বেশি, অর্থাৎ 48 ধরে নিতে পারো। তার মানে বি অপশানে তোমার কত আসবে? বলবে স্যার 47%-এর বেশি আসবে। বুঝতে পেরেছো? দেখো, এবার এই যে সাকসেসিভের লজিকটা তোমাদেরকে বললাম, এবার হয়তো যারা নিউ ভিউয়ার্স রয়েছে তাদের অসুবিধা হতে পারে, এই কারণে তারা সাকসেসিভ ডিসকাউন্টের আমার ক্লাসটি দেখে নেবে, ওখানে পিওর বেসিক সব বলা আছে, যে কিভাবে বের করতে হয়। প্রথমে সবার যোগ করবে, 3 দিয়ে ডিভাইড করবে, অ্যাভারেজ পার্সেন্টেজ পাবে। তাহলে 57-র অ্যাভারেজ পার্সেন্টেজ আমি বের করবো 19%। 57-র 19% বের করলে বলবে স্যার অ্যাপ্রক্স আমরা 10 ধরে নিই, 10। তো যদি অ্যাপ্রক্স 10 ধরি, 57 থেকে 10 বাদ দিলে 47, তাহলে তোমার উত্তরটা যা হবে 47 থেকে জাস্ট বেশি হবে। তো আমি 47-ই অ্যাপ্রক্স ধরে নিয়েছি, চলো কোনো অসুবিধা নেই। সিতে এবার দেখবো কি বলেছে। বলেছে প্রথম 2টি খেলনার ওপর 18%, পরবর্তী প্রতিটি খেলনার ওপর 41% ছাড়। এ দিয়ে কী করবো? তার মানে আরও কিছু বলেছে নাকি? হ্যাঁ, ক্রেতা 7টি খেলনা কিনতে চান, তাহলে টোটাল খেলনা কত? 7টা। এই কারণে বলে দিয়েছে প্রথমে 2টি খেলনা, পরবর্তী নিশ্চয়ই তাহলে পরবর্তী 5টি খেলনা হবে। 7টি খেলনার দাম কোথাও বলেনি। তা ধরে নাও একটি খেলনার দাম 100 টাকা, ধরে নাও এটা একটি খেলনার দাম 100 টাকা, 7টার দাম হবে 700 টাকা। তাহলে টোটাল 700 টাকা তুমি পেয়ে গেছো। তাহলে 2টি খেলার দাম কত হবে? বলবে স্যার 200 টাকা। 5টা খেলার দাম কত হবে? 500 টাকা। 500 টাকায় 41% ছাড় দিচ্ছ, তাহলে 41 9 দা 50, মানে 59% আসবে। আর এখানে 200-র ওপর 18% ছাড়, তার মানে 82%। বোঝা গেল? তাহলে টোটাল কত ছাড়? পার্সেন্টেজ কেটে দাও, 2 দুগুণ 4, 8 দুগুণ 16, 164। আর এখানে পার্সেন্টেজ জন্য 0 0 কাটি, 5 9 45-এর 5, হাতে আমাদের 4, 5 5 25, 25 আর 4 বলবে স্যার 29 চলে আসবে, 295। তাহলে টোটালে কত হয়েছে?
বলো 295 সাথে 164কে যোগ করে দিই, 9 15 5 হাতে 1 4 459। মানে এবার 700-তে তোমার ছাড় পড়েছে কত, 700-র মধ্যে 459, তাহলে শতকরায় কত চলে আসবে, 0 0 কাটো 7 দিয়ে, 6 7 42, 6 7 42, তাই না? 400-র মধ্যে আমাকে 41% ছাড় দিয়েছে না, তো কত আমাদের বের করার দরকার নেই, আমরা একবারে তো করে দিতে পারি, 36। আমাকে বলেছে ছাড় বের করছি আমরা, তাহলে কতটা এখানে কিনছে সেটা আমাদের প্রয়োজন নেই, তাই তো? তাহলে আমি এখানটায় 82 করব না, আমি এখানে করব 200-র 18% ছাড় বলেছে, আর এখানে 500-র 41% ছাড় বলেছে। তাহলে 41% ছাড় বলতে ক টাকা হচ্ছে, পার্সেন্টেজ 0 0 কাটবো, তাহলে এখানে চলে আসবে 205 টাকা, পার্সেন্টেজ 0 0 কাটি, এখানে চলে আসবে 36 টাকা ছাড়। 205 আর 36 কত হচ্ছে, 6 5 11 1 হাতে 1 4, আর এখানে 242 টাকা, তার মানে টোটাল 700 টাকায় ছাড় দিয়েছে 242 টাকা। তাহলে শতকরায় কত পড়বে, 0 0 কাটবো, 3 7 21, 21 3 4 7 28, মানে অ্যাপ্রক্স 34% নিয়ে নিই, তার মানে সিতে পেয়ে যাচ্ছি কত, 34%। এবার আমি ডিতে বের করব, 5টি খেলনা কিনলে, সরি 7টি খেলনা কিনলে 5টি বিনামূল্যে, তার মানে এমপি কত আসবে, এমপি আর এসপি, এমপি স্যার তো 7 5 12, এসপি স্যার যেটা আমি কিনছি 7, তাহলে 12-তে কত ছাড় পড়েছে, 5, শতকরায় কত পড়বে, 4 দিয়ে কাটি 3, 4 দিয়ে কেটে দিই 25, 5 25 125/3, তো 3 4 12, 3 4 12, 3 1 3, অ্যাপ্রক্স 41% নিয়ে নিই। তাহলে ভাবো, এতে 40%, বিতে 47%, সিতে 34%, ডিতে 41%। প্রশ্নে বলেছে ওপরের অফারগুলোর মধ্যে কোনটি তার জন্য সবচেয়ে সুবিধাজনক, কার জন্য, তার বলতে দোকানদার, দোকানদার না, ক্রেতা 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 ক্রেতা, যে কিনবে তো কিনবে, একজন ক্রেতা 7টি খেলনা কিনতে চান, তাহলে ওপরের অফারগুলোর জন্য কোনটি তার জন্য সবচেয়ে কম সুবিধা, সবচেয়ে কম সুবিধাজনক, সবচেয়ে কম সুবিধাজনক 34%, তাই না? 34% মানে সিতে এসছে, সি আছে সিতে, ব্যাস অপশান তাহলে সি কারেক্ট আনসার। এই একটা প্রশ্ন পেয়েছো কোয়ালিটি, আর এই প্রশ্ন তো জল ভাত, হ্যাঁ এই প্রশ্ন জল ভাত দিয়েছে স্যার, পয়েন্ট পয়েন্ট তুলে দিই, 3 দিয়ে কেটে দিই 5, 5 2 10, এক ঘর সরে যাবে পয়েন্ট, ব্যাস তার মানে 1 চলে আসবে অপশানে আগে। চতুর্ভুজের ক্ষেত্রফল কিছুই না, হাফ ইন্টু কর্ণ ইন্টু বাহুদ্বয়ের লম্ব দূরত্বের যোগফল কত চলে আসবে, 20 আর 10 30, 2 দিয়ে কেটে দাও 18, 3 18 54 54 54। এই একটা প্রশ্ন আছে শানদার, ছাড় দিয়েছে তার মানে পার্সেন্টেজ হবে এখানে, লাভ পার্সেন্টেজ। বলছে একজন দোকানদার একটি পণ্যের ধার্য মূল্যের উপর পরপর দুটো ছাড় দিয়েছে, 16.2/3%, 16.2/3% মানে 1/6 হয়, আমি এখানে লিখে দিই 1/6, তাহলে 6 টাকায় 1 টাকা ছাড়, তার মানে 5 টাকা বিক্রি, কেনা 6 টাকা, তাই তো 6 টাকায় 5 টাকা বিক্রি, পরে 20% ছাড়, 20% মানে 5 20 100, 1/5, তার মানে 4/5 আসবে। তাহলে নিট মূল্য এখানে কত চলে আসছে বলো, 5/6, 4/5, 5 5 কাটি 2, আর এখানে 3, 2/3। দেখো 11.1/9% মানে কত, বলবে স্যার 1/9, মানে 9 টাকায় 1 টাকা লাভ, তাহলে 10/3, 10/3, 10 টাকা লাভ হয়েছে, 10/9, সরি 10/9, 9 টাকা হচ্ছে কেনা, তো দোকানদারের জন্য ক্রয় মূল্য দিয়েছে এত টাকা, তাহলে 9-এর ভ্যালু দিয়েছে এত 1800, কত গুণ 200, তাহলে 10-এর সাথে 200 গুণ করে দিই 2000, 2000,
তাই না? তো এখানে 2000 পেয়েছো, তাহলে এবার বলেছে যে ধার্য মূল্য, আরে 3-এর ভ্যালু বের করতে হবে, তার মানে 3/2, কারণ ধার্য মূল্য আমাদের এখানে 3, এগুলো সব 3 করে ধার্য মূল্য। 2 দিয়ে কেটে দাও 1000, তাহলে চলে আসবে কত? 3000। 3000 তোমরা একবারে 3 দিয়েও চেক করতে পারো। যদি বলো স্যার আমরা এখানে যদি 3 যদি পেয়ে যাই ধার্য মূল্য, তো 3 দিয়ে চেক করে দেবো কোনটা রয়েছে। চলো আগে। টু কস স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, আরে এ তো পিওর তোমাদের লজিকেই দিয়ে দিয়েছে যে 2 ইন্টু কস স্কোয়ার এক্স মাইনাস ওয়ান মানেই হচ্ছে কী বলো তো তোমাদের 2x, হ্যাঁ 2x মানে cos 2x হবে, cos 2x। তাহলে এই পুরোটার ভ্যালু কত পেয়েছো? বলবে স্যার cos 2x পাবো, ইকুয়াল টু রয়েছে আমাদের কত? হাফ। cos কতর মান হাফ? বলবে স্যার cos 60 ডিগ্রির মান, হ্যাঁ 60 ডিগ্রির মান। cos cos কাটো, 2 দিয়ে কেটে দাও, তাহলে x এর মান 30, x এর মান 30, x এর জায়গায় 30 বসিয়ে দাও। এবার এখানে সব জায়গায় 30 বসিয়ে দাও, 30 বসিয়ে দাও, তাহলে কত চলে আসবে? sec 60 2, cosec 30, cot 30, cot 30 এর মান কত চলে আসছে? cot 30 √3/2। আচ্ছা এখানে কোসেক চলে আসছে, কোসেক 60 এর মান কত? দেখো যদি পিওর বের করতে চাও তোমরা কীভাবে বের করবে? বলবে স্যার কোসেক হয় আমাদের কসের বিপরীত, তাহলে cos 60 এর মান হয় কত আমাদের? cos 60 ডিগ্রি মান হয় √3/2, cos 60 এর মান, cos 60 এর মান চলে আসে আমাদের 1/2, সরি 1/2, cos 60 এর মান 1/2, তাহলে এখানে আমি 1/2 লিখব, প্লাস কোসেক 30, কোসেক চলে আসে 60, সাইন 30 এর মান, আচ্ছা কি উল্টে দেবে, সরি 2 আসবে আমাদের এখানে, 2 সাইন 30 এর মান কত হয়? বলবে স্যার সাইন 30 এর মান হচ্ছে 1/2, তাহলে কোসেকের মান কি হবে? এর অপোজিট, এখানে অপোজিট, তাহলে এখানে 2 আসবে। কট 60, বলবে স্যার ট্যান 60 এর মান, ট্যান 60 এর মান, তাহলে কত চলে আসবে? বলবে স্যার √3 আসবে, স্কোয়ারের জন্য তাহলে শুধু 3 হয়ে যাবে, √3 হয়, √3 স্কোয়ার রয়েছে না, স্কোয়ার করবে, তাহলে 2 4 7, অপশান বি কারেক্ট আনসার। আগে ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো তোমাদের জন্য শানদার রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস, পুলিশের জন্য সেরা ব্যাচ। যে এই ব্যাচে তোমরা কি কি পেয়ে যাচ্ছ দেখো, ম্যাথ সাথে রিজনিং, ম্যাথ পুরো 5G টেকনিকে করানো হবে তোমাদের, গ্যারান্টেড কনসেপ্ট, জিনিয়াস শর্টকাট লজিক, যার কোথাও পাবে না এখানেই দেখবে, গ্রেট প্র্যাকটিস সেট, ঠিক আছে, সমস্ত কিছুর গোল 100% তোমাদের সিলেকশন থাকতে হবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার ম্যাথ ফিচার্সের মধ্যে কি কি রয়েছে? বলবে স্যার 5G ট্রিক্স রয়েছে, OEM মেথড রয়েছে, OEM মেথড, হ্যাঁ বোঝা গেছে, মানে আমরা OEM মেথড অ্যাপ্লাই করব। তারপরে টাইম সেভিং ট্রিক্স কিভাবে করবে, ফাস্ট ক্যালকুলেশন কিভাবে করবে, স্মার্ট অ্যাপ্রোচ কি রয়েছে, বোঝা গেছে। এই যে লজিকগুলো তোমার যদি জানা থাকে তাহলে এক্সাম হলে তুমি সমস্ত এক্সামের প্রশ্নকে আরামসে ধুলিস্যাৎ করে আসতে পারো মাই ডিয়ার ফ্রেন্ডস, কোনো ভুল নেই এর। ক্লিয়ার? আর এই ক্লাসের পিডিএফ সবাই টেলিগ্রামে পেয়ে যাবে, যারা জয়েন হওনি অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।